ফাইনালের নেপথ্যে কি কোনো গভীর ষড়যন্ত্র, আর্জেন্টিনার হার নাকি এক সাজানো নাটক? যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে ফাইনালে এলো, সেই দলটাই ফাইনালে একটিও অন টার্গেট শট নিতে পারল না। বাস থেকে নামার সময় খেলোয়াড়দের মুখে হাসি ছিল, কিন্তু ড্রেসিং রুমে ঢোকার পরই হঠাৎ কি এমন ঘটল যে পুরো দল এক লহমায় ভেঙে পড়ল। আসুন দেখে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও অসঙ্গতি। প্রেসিডেন্ট ও পরিবারের অনুপস্থিতি। টুর্নামেন্টের আগের প্রতিটি ম্যাচে এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ও কনমেবল প্রেসিডেন্ট ডমিঙ্গেজকে দেখা গেলেও ফাইনালে গ্যালারিতে তাদের দেখা যায়নি। মেসি, ডিমারিয়া সহ তারকাদের পরিবারও রহস্যজনকভাবে অনুপস্থিত ছিল। খেলোয়াড়দের অস্বাভাবিক আচরণ। লিসান্দ্রো মার্তিনেজ ও রোমেরোর মতো যোদ্ধারা নাকি নিজেরাই সাবস্টিটিউট হওয়ার অনুরোধ জানান। প্রধান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজকে পুরো ম্যাচে বেঞ্চেও দেখা যায়নি। একেবারে শেষ মুহূর্তে সামান্য সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়েন। রেফারিং ও কার্ডের পক্ষপাতিত্ব। আর্জেন্টিনা 25টি ফাউল করে 6টি হলুদ ও একটি লাল কার্ড পেল, অথচ স্পেন 21টি ফাউল করেও একটি কার্ডও পায়নি। ম্যাচ পরিচালনা করা রেফারির অধীনে আর্জেন্টিনা আগে কখনোই জেতেনি। ফকল্যান্ড বিতর্ক ও রাজনৈতিক চাপ। ম্যাচের আগের দিন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন লো সেলসো ও লিসান্দ্রো মার্তিনেজ। এরপরই কি লো সেলসোকে 1 মিনিটের জন্যও মাঠে নামানো হলো না? এটা কি নিছক কাকতালীয়? স্কালোনির ভেঙে পড়া ম্যাচ শেষে কোচ স্কালোনির এমন অঝোর কান্না আগে কখনো দেখা যায়নি। প্রেস কনফারেন্সে কান্না চেপে রাখতে না পেরে অর্ধেক কথা বলেই বেরিয়ে যান। শুধু বলেন, ফাইনালের আগে যে বিষয়গুলোর মুখোমুখি আমাদের হতে হয়েছে তাতে আমি গভীরভাবে হতাশ।